টানা হুঙ্কার দেওয়ার পরও ভারত এখনো কেন পাকিস্তান আক্রমণ করছে না তা বিশ্লেষণ করতে শুরু করেছেন সামরিক বিশ্লেষকরা। আর এখানে চীনের এক বিরাট ভূমিকার কথা উঠে এসেছে। এরই মধ্যে গণমাধ্যমের খবরে উঠে এসেছে যুদ্ধ বিমানের মিসাইল থেকে বিপুল অস্ত্র পাকিস্তানকে পাঠাচ্ছে চীন। ভারত পাকিস্তান সংঘাতকে সবসময় সুযোগ হিসেবে দেখে বেইজিং। এবারও তাই ঘটতে চলেছে বলে অনুমান করে আগে থেকেই ভয়ে ভারতের সমরবিদরা। এরই মধ্যে পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে চীন। এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে বেইজিংয়ের থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবসময় পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছে বেইজিং। এছাড়া চীন পাকিস্তানের বন্ধুত্বের শেকড় গভীরে গাঁথা বলেও জানান তিনি। এই বৈঠকে দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। শুধু চীনা কনসালই নয়, এর আগে পাকিস্তানের পাশে থাকার প্রত্যয়ের কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রীও। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ফোন আলাপে এই কথা জানান তিনি। তার মতে, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারে বেইজিং। তাই সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন রয়েছে। চীনের এমন সব প্রতিক্রিয়া দেখে ভয়ে খেই হারাচ্ছে ভারতের কর্তা ব্যক্তিরা। এরই মধ্যে ভারত পাকিস্তান দ্বন্দ্ব সংঘাতে চীনের অবস্থান নিয়ে বিচার বিশ্লেষণ করতে শুরু করেছে ভারত। তারা বলছে, ভারত পাকিস্তান সংঘাতে সুযোগের অপেক্ষায় থাকে চীন। এতে করে ভারতের সাথে চীনের সীমা বাড়ানোর উদ্যোগ নেয় শি জিনপিং সরকার। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় একই সুবিধা নিয়েছিল চীন। একদিকে যখন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, অন্যদিকে চীন তখন সেখান থেকে 450 কিলোমিটার দূরেই নিজেদের সীমানা বাড়িয়ে নিচ্ছিল। চিরবৈরী ভারতকে একসাথে শিক্ষা দিতে পাকিস্তান বাহিনীর মনোবল বাড়াচ্ছে বেইজিং। চীন যেহেতু পাকিস্তানকে সমরাস্ত্র সরবরাহ করছে, সেহেতু এই যুদ্ধে বেইজিং যে সক্রিয় ভূমিকায় আছে সেটি আর বলার অপেক্ষায় রাখে না। চীন পুরোদস্তুর চাইছে এই যুদ্ধ বেঁধে যাক, তাহলে তারা নিজেদের সীমানা সম্প্রসারণের সুযোগ পেয়ে যাবে। অর্থনৈতিকভাবেও ভারতের আধিপত্য রুখতে চাইছে চীন। জোহরা চৌধুরী সেতু, ৭১।